আমরা তাড়াতাড়ি ঈমান ছেড়ে দেই। কিন্তু সাহাবায়ে কেরাম তার মাকে ত্যাগ করে ঈমান এনেছে, তার সংসারকে ত্যাগ করে ঈমান এনেছে, তার সমস্ত চোদ্দ গোষ্ঠীকে ত্যাগ করে ঈমান এনেছে, ধন সম্পদকে ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করে ঈমান এনেছে। তাদের ঈমান আনতে অনেক কষ্ট মুজাহাদা লাগছে, সেই জন্য তারা ঈমান ছাড়তে পারে না। কিন্তু আমাদের ঈমান আনতে কষ্ট লাগে না, কথা দেখি না? যে ব্যক্তি 1 টাকা কামাই করে আনছে ওই টাকাটা খরচ করতে কঠিন, আর বাপে যেটা দিছে ওটা কিন্তু খরচ করতে কঠিন নয়, কথা দেখি না? আমরা ঈমান পেয়েছি, কোন আমরা ঈমান পেয়েছি কায়দা থেকে পয়লা কায়দা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। কথা দেখি না? এটা কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? কায়দার ভিতরে। আমরা কায়দার মধ্যে পয়লা মুসলমান হয়েছি, কিন্তু সাহাবায়ে কেরাম কায়দার ভিতরে পড়ে নাই। তারা ডাইরেক্ট আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই সাহাবায়ে কেরামের মতো যদি 313 জন মানুষ এখনো যদি আমরা কি করতে ঈমান আনতে পারি, এই বিশ্বকে জয় করা ব্যাপার না, কথা দেখি না? জাগো জাগো মুসলমান হও বাতিলের জং, শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করবে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে। বলেন কি দিয়ে? জান এবং মাল দিয়ে কি করতে বলছে? জিহাদ করতে বলছে। যে সময় টাকার প্রয়োজন হবে, যে সময় ধন সম্পদের প্রয়োজন হবে, তখন ধন সম্পদ দিয়ে জিহাদ করতে হবে। যখন ধন সম্পদ প্রয়োজন হবে না, মানুষের প্রয়োজন হবে, তাজা রক্তের প্রয়োজন হবে, তখন তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে দ্বীন ইসলামকে রক্ষা করতে হবে। মুসলমানের কর্তব্য, কথা কিনা? সেই রক্ত দিয়ে, সেই জীবন দিয়ে সাহাবায়ে কেরাম যেরকম ভাবে জীবন দিয়ে ইসলামকে টিকে রেখেছেন, ওই রকম ভাবে আমাদেরকে জীবন দিতে হবে। এবং এই জীবন দিতে কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করো। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতি না জাহান্নামী? জান্নাত কেমনে দিবে? না, জান্নাত এমনি দিবে না। আপনার ঘরে একজন সকালে কাজে লাগছে, কামলা নিছেন, 500 টাকা দিবেন, কাজ ছাড়া না কাজ করার পরে? মাগরিবের পরে না জোহরের আগে টাকা দিবেন? মাগরিবের পরে, কেন কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি টাকা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আপনাকে আমাকে প্রেরণ করেছেন এমনি নয় যে আসমান বুক করব, জমিন বুক করব, বাতাস বুক করব, আর আমার মন চাই জিন্দেগি চলবো, ইবাদত করব না, এমন নয়। আল্লাহ বলেছে তোমার জান মাল দিয়ে জিহাদ করো, তারপর তোমাকে আমি জান্নাত দেব, এমন জান্নাত দেব যে জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সামনে রেখেছেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নাকি ঈমান আনবে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এটাই হলো তাদের জন্য উত্তম কাজ। এটাই হলো তাদের জন্য কি? উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। আচ্ছা, আমরা এখানে বসে আছি, সকলে এখন সময় দিতেছে, কি দিতেছে? কারণ সময় কি দিতেছে? সময়টা কে সাথে? জানের সাথে হইতেছে। কে সাথে? আমরা কি সময় বাড়িতে আমি আর আমার সময় এখানে এমন না? সময়টা আমার সাথেই ঘুরে, কথা বলেন, সময়টা আমার সাথেই ঘুরে। আমরা এখানে সকালে বসছি, জান নিয়ে আসছি। কি নিয়ে আসছি? জান নিয়ে আসছি। এই জানের বদলায় আল্লাহ তাআলা আপনাকে কি দিবে? জান্নাত দিবে। সেই জান্নাতের জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা কি না? আমাদের কি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন মুসলমান? না, আমাদেরকে সৃষ্টি করে জান্নাত দেওয়ার জন্য। জাহান্নামে তো ওরাই যাবে, জান্নাতে তো জাহান্নামে ওরাই যাবে যারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে মানতে চায় না, নবীকে মানে না, কোরআনকে মানে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তারা তো জাহান্নামে যাব। কিন্তু বলতে চায় মুসলমান, এই মাহফিল হওয়ার উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষ যেন নামাজি হয়ে যা, প্রত্যেকটা মানুষ যেন পরহেজগার হয়ে যা, প্রত্যেকটা মানুষ যেন মুসলমানের মতো মুসলমান হতে পারে। কথা নেই? আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন
যদি কোনো ব্যক্তি এই ধরনের ব্যবসা করে তার ফায়দা কি? আল্লাহ তাআলা ফায়দার কথা বলছে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এদের ফায়দা কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলতে, যারা এই ধরনের ব্যবসা করবে, যে ব্যবসার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ বলছি তাদের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তা আওয়াজটা কম হলো। আল্লাহ বলবো তুই সুবহানাল্লাহ বলতে পারছ না, গুনাহ কেমনে ক্ষমা চাস? জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসা করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীর ভিতরে কোন মানুষ নাই কেউ কারো গুনাহকে ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে ক্ষমা করেন। তিনি কে? আল্লাহ বলেছে, বান্দারে আল্লাহু গফুরুর রহিম, আমি হইলাম রহমান, আমি হইলাম গফফার। বান্দারে তুই ইবাদত করবি, তোর প্রতি আমার রহমত আসবে, দয়া আসবে, অনুগ্রহ আসবে, তারপরে তোকে আমি ক্ষমা করে দিব। কে বলছেন? তারপরে ক্ষমা করে দেওয়ার পরে কি আসবে? ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত দিবে। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন জানেন? জান্নাতটা হলো এমন সুন্দর জান্নাত দিবে যে জান্নাতের তলদেশ দিয়ে নিচের দিক দিয়ে নহর ববে, পানির নহর থাকবে, দুধের নহর থাকবে এবং কি মধুর নহর থাকবে। দুনিয়াতে পানি পান করছেন, দুনিয়াতেও মধু পান করছেন, দুনিয়াতেও দুধ পান করছেন, কথা কিনা? দুধ পান করেন নাই একজন ব্যক্তিও এখানে পাওয়া যাবে না। মধু পান করেন নাই এমন ব্যক্তিও পাওয়া যাবে না। পানি পান করেন নাই এমন ব্যক্তিও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতে যখন নহর দিবে, আর নহরের পানি যখন পান করবেন এত বৃষ্টি লাগবে, দুনিয়ার পানির মতো নয়। দুনিয়াতে আপনি কি পান করেছেন? মধু পান করেছেন দুনিয়ার মতো। দুনিয়াতে মধু পান করেছেন, আখিরাতের মধু একরকম হবে না। ওখানে মিষ্টান্ন আরো বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? ওখানে দুধ পান করবেন, দুনিয়াতে দুধ পান করছেন, কিন্তু দুধের তুলনায় আখিরাতে দুধ অনেক মিষ্টি হবে, অনেক সাদা হবে, কথা দেখি না? আর কোন বান্দা যখন জান্নাতি হবে তার বয়স হবে 30 বছর। কত বছর? কোন ব্যক্তি যদি 100 বছর বয়সে মারা যায়, কোন ব্যক্তি যদি 90 বছর বয়সে মারা যায়, কোন ব্যক্তি যদি 10 বছর বয়সে মারা যায়, কোন ব্যক্তি যদি 5 বছর বয়সেও মারা যায়, মনে রাখবেন সে যদি জান্নাতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবে হায়াত নামে একটা নদী আছে, আবে হায়াত নামে একটা কি আছে? নদী আছে। এই নদীর ভিতরে তাকে গোসল করাবে। মুহূর্তের ভিতরে সে একবার সুদর্শনশীল একটা যুবক হয়ে যাবে। 30 বছরের যুবকের মতো যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই যুবক হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, সেই জান্নাতকে আমরা চাই কি চাই না? হ্যাঁ, সেই জান্নাত আমরা চাই। সেই জান্নাত চাইতে হলে আবু বকরের মতো ঈমান লাগবে, ওমরের মতো ঈমান লাগবে, উসমানের মতো ঈমান লাগবে, হযরত আলীর মতো ঈমান লাগবে, কথা ঠিক না? আমরা কি চাই না ওমরের মতো ঈমান আমার অর্জন হোক? আমরা কি চাই না আবু বকরের মতো ঈমান আমার ভিতর আসুক? চাই না? আমরা চাই। দুনিয়াই সদাকত মে তেরা নাম রহেগা, ऐ दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक को तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक को तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक को तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाई शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा।
दुनियाई मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। मरहबा, আরেকটা আওয়াজে বলতে হবে মারহাবা। হযরত ওমরের মতো ঈমান মানতে হবে। হযরত ওমরকে শয়তান চিনতো। ওমর কেমন মানুষ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতো সেই রাস্তায় শয়তান কোনোদিন যাইতো না। কথা ঠিক কি না? এই কথা নতুন শুনতেছেন না আরো শুনছেন? হযরত ওমরের পাওয়ার ছিল, ঈমানের পাওয়ার কেমন ছিল? যার ঈমানের পাওয়ার কারণে শয়তান সেই রাস্তা দিয়ে ভয় করত। ও যুবকরা, বাংলার যুবকরা শুনে রাখো, যারা এদিক সেদিক মনে করতেছ তোমার এই বয়সের দাম অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। এই যুবক বয়সে তোমার একটা সিজদা অনেক মূল্য আল্লাহ তাআলার কাছে। এই যুবক বয়সে একবার সুবহানাল্লাহ বলা অনেক মর্যাদা আল্লাহর কাছে। তোমার এই বয়সে একটা কোরআন তেলাওয়াত, একবার কোরআন তেলাওয়াত করা আল্লাহর কাছে অনেক দামি। ও যুবকরা, তোমরা তোমাদের বয়সকে এদিক সেদিক করে মোবাইল টিপে আবার ইন্টারনেট ব্যবহার করে নিজের চরিত্রকে নষ্ট করে তোমার হেলাই খেলা তোমার জীবনকে নষ্ট করে দিচ্ছ। কিন্তু এমন এক সময় আসবে আমরা সকলে বলবো, আল্লাহ আমাকে আর একটু সময় দাও, আমি ভালো করে ইবাদত করে দুনিয়া থেকে আবার আসি। কিন্তু আল্লাহ বলবে না, এখন আর সময় দেওয়া হবে না, সময় দিয়েছি আর সময় হবে না। কথা দেখি না? কথা দেখি না? सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, रब ही कुछ डर नहीं है, जब रहीम रहमान है। আমরা একমাত্র কাকে ভয় করি? বলে কাকে ভয় করি? মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে। পৃথিবীতে একমাত্র কবর দেওয়া হলো আল্লাহকে। আর দ্বিতীয় কোন ব্যক্তিকে, কোন প্রধানমন্ত্রীকে, কোন মিনিস্টারকে, কোন চেয়ারম্যান মেম্বারকে তার সামনে মাথা নত করা যাবে? এই কথা বিশ্বাস করেন? মুসলমানের প্রাণ চলে যাবে, মাথা নত করতে পারে না। কিন্তু আমরা মাথা না করতে পারতাছি। মুসলমানের দেশ হওয়া পরেও আমরা হিন্দুদের পা চাটি, আমেরিকার পা চাটি মুসলমান। লজ্জার বিষয়, যেখানে মুসলমানদের কাছে তারা পা চাটবে, তারা গোলাম হয়ে থাকবে। কিন্তু আজকে আমরা ঈমান না থাকার কারণে, সাহাবায়ে কেরামের ঈমান না থাকার কারণে, কোরআনকে না মানার কারণে, কোরআনকে সামনে না থাকার কারণে আজকে আমরাই পা চাটতেছি সেই কাফের মুশরিক বেঈমানদের। কথা ঠিক কি না? আপনারা কি আমার কথা বেজার না খুশি? আমার কথা অনেকে রাগ করবেন মনে হয়। না ভাই, এটা আমি অন্তরের কথা বলছি, এটাই হাকিকতের কথা, এটাই দুনিয়ার উদ্দেশ্যের কথা। আমার ঘরে যেভাবে কোরআন আছে, আমার অন্তর ওইভাবে কোরআন থাকতে হবে, ওইরকম তেলাওয়াত থাকতে হবে। এই কোরআনটি আবার সংসদে থাকতে হবে। যখন কোরআন সংসদে থাকবে তখন সবাই নামাজি হবে, সবাই পর্দানিশী হবে, সবাই রোজাদার হবে। কেউ চাঁদাবাজ থাকবে না, চোর থাকবে না, সন্ত্রাসী থাকবে না, আর হিরোইনখোর থাকবে না, বিড়িখোর থাকবে না। কথা দেখে না? আমাদের দেশে খুর বেড়ে গেছে বেশি, খুর বেড়ে গেছে বেশি। বিড়িখোর, মদখোর, হিরোইনখোর, খুর করতে গেলে অনেক খুর আসে, শেষ করতে আরো গরুখোর। কথা বলছেন? আমাদের খুর বেড়ে গেছে। কিন্তু আমরা মুসলমান আমাদের চরিত্রকে হারিয়ে ফেলেছি। আজকে আমাদের চরিত্র হারিয়ে ফেলেছি দেখে ইহুদিরা তারা বলে মুসলমানদের চরিত্র নষ্ট হয়ে গেছে, এই জন্য তাদের সাহায্য আসে না। আল্লাহ তাআলা সামনে বলবে, আমরা যখন পাকাপোক্ত ঈমানদার হয়ে যাবে, আমরা হাত তুলতে দেরি হবে, আসমান থেকে আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। কথা ঠিক কিনা মুসলমান? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান ঠিক কিনা? এদের সামনে মাত্র কয়েকজনের কথা বলে, আর পিছনে সবাই খালি শুনে কান মজা নিতেছে। হবে না? এবার আওয়াজ দিবেন পিছনের দিক দিয়ে, এই সামনের দিক দিয়ে বাদ। সামনের দিক দিয়ে কেউ আওয়াজ দিবেন না, পিছনের বাইরে আমি একটু পরীক্ষা করে নেই, দেখে কেমন পাওয়ার বেশি। গ্রামে বিয়া হয় না, খেলা হয় না, বিয়াওয়ান বিয়া কি হয় কিনা হয় না? এখানে দেখা যাবে সামনে পিছনে, সামনে পিছনে। নারায়ে তাকবীর, পিছনে বলবে পিছনে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, সামনে সামনে বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন ভালোবাসেন কয়েকটা নিদর্শন আপনাদেরকে আমি দিচ্ছি, কান লাগিয়ে শুনবেন, কান লাগিয়ে শুনবেন। এত নাফরমানি করা সত্ত্বেও একটা
একটা যুবক সারা রাত্রি মেয়ের সাথে কথা বলে, সারা রাত্রি মেয়েকে মেসেজ করে, সারা রাত্রি ইয়ারফোন কানের ভিতর থাকে, মার কাছ থেকে বাবার কাছ থেকে এই ইন্টারনেট কিনা জবরদস্তি করে সে টাকা আদায় করে কি করে না। ও যুবক, তুমি পাপ কাজ করতেছ, তোমার মৃত্যু যদি এসে দাও। ও যুবক, তুমি যেভাবে মোটরসাইকেল চালাও, তুমি জানো তোমার সামনে অনেক বন্ধু মারা গেছে, তা সত্ত্বেও তুমি সেভাবে মোটরসাইকেল চালাও। তোমার ফেসবুক আইডিতে খালি জিনার কথা, শুধু জিনার কথা, তোমার কথা, প্রেমের কথা, প্রেমের কথা, আল্লাহর কথা তুমি বলে গেলাম। যে আল্লাহ তোমাকে আসমান ব্যবহার করার সুযোগ দিছে, যে আল্লাহ তোমাকে জমিন ব্যবহার করার সুযোগ দিছে, যে আল্লাহ তোমাকে বাতাস ব্যবহার করার সুযোগ দিছে। আল্লাহ যদি চাইতো বান্দারে তুই বাতাসের টাকা দিয়ে ব্যবহার করতে হবে, জমিন ব্যবহার করবি টাকা দিয়ে ব্যবহার করবি, আসমান ব্যবহার করবি টাকা দিয়ে ব্যবহার করবি, আমার রিজিক ব্যবহার করবি টাকা দিয়ে ব্যবহার করবি। কয়জন ব্যক্তি আমরা পারতাম টাকা দিয়ে এইগুলো ব্যবহার করার? কয়জন পারতাম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেবল মেহেরবান বান্দার প্রতি, সন্তানের প্রতি মার বাবা যে পরিমাণ মায়া করে পৃথিবীর মধ্যে, ভাই সে পরিমাণ মায়া করে না, বোন সে পরিমাণ মায়া করে না, আমার যারাও সে পরিমাণ মায়া করে না। কিন্তু আমার মা আমার বাবা যে পরিমাণ মহব্বত করে, আল্লাহ বলে বান্দারে তোর মাতা পিতার চেয়েও আমি আল্লাহ তোকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কান লাগিয়ে শুনবেন, মার কথা যদি একবার দুইবার তিনবার না শুনেন, বাবার কথা যদি একবার দুইবার তিনবার না শুনেন, বাবা কয়ে দা আজকে যেন সে আমার ঘরে না আসে। কথা ঠিক কিনা? খবরদার, আজকে আমার ঘরে আসলে তার খবর আছে। কিন্তু আজ পর্যন্ত এমন ব্যক্তি আছে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, আসে না নাই? এমন ব্যক্তি সমাজের আছে জুমা নামাজ পড়তে আসে না, এবং বলে কার পিছনে নামাজ পড়বো হে ইমাম সাহেব, ইমামই তো নাই, আসে না নাই? কিন্তু ওই বান্দাকে আল্লাহ খানা খিলান কিনা? ওই বান্দাকে আল্লাহ তাআলা জমিন ব্যবহারের অনুমতি দিচ্ছে কিনা? ওই বান্দাকে আল্লাহ তাআলা আসমান ব্যবহারের অনুমতি দিচ্ছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছে না, বান্দা দুনিয়া হলো আমার পরীক্ষার হল, যে ইবাদত করবে সেও এগুলো বুক করবে, যে ইবাদত করবে না সেও এগুলো বুক করবে। এখানে আমি ধরবো না, আমি ধরবো সেই দিন যেই দিন মানুষের চক্ষু বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে। এখন একজন বলেন তো দেখি, কার চক্ষু বন্ধ হবে না? এখানে যারা আছেন মৃত্যুবরণ করবেন না, একজন হাত তোলেন তো দেখি যে আমার মৃত্যু হবে না। একজন বলেন আমার মৃত্যু নাই, তাহলে আমি বলবো আপনার নামাজ পড়তে হবে না। আপনার যদি মৃত্যু না থাকে, আপনার নামাজের দরকার নাই, যাকাতের দরকার নাই, আপনি যত কাজ আছে অশ্লীল করতে থাকেন। কিন্তু যখন বলবো আমার মৃত্যু আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহকে ভয় করি, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর ভয় আপনার ভিতরে আনতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহ জান্নাত পেতে হলে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কেমন মহব্বত, তার একটি উদাহরণ সবাই শুনেন, কান লাগিয়ে শুনবেন। অনুরোধ করে বলছি, কেউ এদিক সেদিক যাবেন না, এদিক সেদিক কেউ তাকাবেন না। যদি পারেন এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আমার আল্লাহ কেমন অনুগ্রহ করে বান্দার প্রতি। ও আল্লাহ, আল্লাহ তাআলা কেমন বান্দার প্রতি দয়াশীল। তার একটা দৃষ্টান্ত হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন নাম শুনছি আমরা, মনে হয় আমাদের পরিচিত কোন এক ভাই। কথা ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনতে শুনতে মনে হয় আমার পরিবারের একজন। কথা ঠিক কিনা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলতেছে, ও আল্লাহ রাসূল, আমি আপনাকে একটা ঘটনা শোনাইতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে তুমি বলো। তখন আল্লাহ ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, অমুক পাহাড়ের চূড়ায় এক বুজুর্গ বসবাস করে। অমুক পাহাড়ের চূড়ায় এক বুজুর্গ কি করে বসবাস করে 500 বছর ধরে। কত বছর? কত বছর? 500 বছর ধরে সেখানে ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ইবাদতে দেখে তা ওই পাহাড়ের ভিতরে লবণাক্ত পানি ছিল। কি ছিল? লবণাক্ত পানি ছিল, মিঠা পানি নাই। যারা সাগরে গেছেন, সাগরে পানি মুখে দিয়েছে, লবণাক্ত না মিঠা পানি? লবণাক্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে একটা ঝর্ণা সৃষ্টি করে দিলেন মিঠা পানির, আর ওইখানে একটা ডালিম গাছ তৈরি করে দিলেন। কি গাছ? ডালিম গাছ। বান্দা সেই ডালিমের ফল খাবে, আর ওই ঝর্ণার পানি দিয়ে সে ওযু গোসল করবে, তার জীবনকে কি করবে? বাঁচাবে, তার জীবন
নির্বাহ করবে, পরিচালনা করবে। তারপরে একদিন ওই ইবাদত করতে আসে, আল্লাহ একদিন বলতেছে, ও বান্দা, আমি তোরে আমার অনুগ্রহ দিয়ে বেহেশতে দিতে চাই। কথা খেয়াল করেন, আল্লাহ বলতেছে, ও বান্দা বুজুর্গ ব্যক্তি, তোমাকে আমি আমার অনুগ্রহ দিয়ে বেহেশতে দিতে চাই, তুমি কি বলো? ওই বান্দা বুজুর্গ ব্যক্তি বলে, না, তোমার অনুগ্রহের মাধ্যমে আমি বেহেশতে যাব না, আমি আমার ইবাদতের মাধ্যমে বেহেশতে যাব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছে, তুই তোর ইবাদতের মাধ্যমে বেহেশতে যাবি, আর তুই আমার অনুগ্রহে বেহেশতে যাবি না। ঘটনার সুন্দর বসন্ত হবে। আল্লাহ বলছে, ঠিক আছে। ফেরেশতাকে বলা হলো, ফেরেশতারা ওনার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো, আর আমি যে তাকে অনুগ্রহ করেছি, ওনাকে নিয়ামত দান করেছি, সেই নিয়ামতগুলো আর এক পাল্লায় রাখো। নিয়ামতগুলো কি? চোখ দিছে না দেয় নাই? কথা বলার শক্তি দিছে কি দেয় নাই? হাত ব্যবহার করার শক্তি দিছে না দেয় নাই? পা দিয়ে হাঁটা চলা করার শক্তি দিছে কি দেয় নাই? মাথার ব্রেন দিছে কি দেয় নাই? এই সমস্ত নিয়ামতগুলো এক জায়গায় রাখছে। মাপ দেওয়ার পরে ওর 500 বছরের ইবাদত শুধু চোখের দৃষ্টির বিনিময়ের কারণে শেষ। 500 বছরের ইবাদত শুধু চোখের যে নিয়ামত, এই একটা নিয়ামতের বিনিময়ে শেষ। এখন তার আমলনামা শূন্য। কথা ঠিক কিনা? আল্লাহ বলছে, তুমি এখন বেহেশতে যাও। তুমি বলো তোমার ইবাদত দিয়ে বেহেশতে যাবা, তুমি বলো তোমার ইবাদত দিয়ে বেহেশতে যাবা, তুমি এখন যাও, তোমার তো আমলনামায় 0 পয়েন্ট উঠে হইছে। তখন সেই ব্যক্তিকে আল্লাহ বলছে, ফেরেশতারা এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও, এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাবে, এমন সময় সে ডাক দিবে, ও আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, ও আল্লাহ, তোমার অনুগ্রহ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। এই কথা শোনার পরে বান্দাকে আল্লাহ তাআলা কয়েকটা কথা জিজ্ঞেস করছে। বান্দা বলছে, আল্লাহ বলছে, ও বান্দা, তোকে 500 বছর ইবাদত করার তৌফিক কে দিয়েছে? ওই ব্যক্তি বলে, আল্লাহ তুমি দিয়েছো। তোমাকে সেই পাহাড়ের ভিতরে মিষ্টি পানির ব্যবস্থা কে করেছে? সেই ব্যক্তি বলছে, আল্লাহ তুমিই করেছ। তোমাকে ডালিম গাছের ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ তুমি করে দিয়েছ। তাহলে আমি ওরেও তোমার রহমত করেছি, আমি তোমাকে নিয়ামত করেছি, অনুগ্রহ করেছি, আজকেও তোমাকে আমি আমার অনুগ্রহের মাধ্যমে বেহেশতে প্রবেশ করায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভাইরা, আমার স্পষ্ট হয়ে গেল, পৃথিবীর যে যত বছরে বাসুক না কেন, নিজের ইবাদত নিয়ে কেউ বেহেশতে যেতে পারবে না। নিজের ধন সম্পদ যদি সব মসজিদে মাদ্রাসায় ভালো কাজে, আল্লাহর জিহাদের কাজে যদি খাটায় দেয়, সেই কথা বলবে না, আমার যে পরিমাণ ধন সম্পদ, সব ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, আর আমার জীবনে কোনোদিন একটা সেজদাও মিস যায় নাই, আমি এই ইবাদতের বদলায় আমি কোথায় যাব? বেহেশতে যাব। তাহলে ওই ব্যক্তির ভুল হবে, ওই ব্যক্তির ভুল হবে। না না, ধন সম্পদ তোমাকে কে দিয়েছে? বলেন, ধন সম্পদ কে দিয়েছে? আরেকজন ধন সম্পদ দেয় নাই, রেল স্টেশনে পড়ে রয়েছে, ঠান্ডার ভিতরে কোনো কাপড় নাই। কথা দেখি না? এক ব্যক্তি প্রত্যেকটা বেলা হোটেলে খানা খায়, আরেক ব্যক্তি সারা দিনে এক বেলাও খানা পায় না। এটা কার খেলা? বান্দারা খবরদার, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মনে রাখো, কেউ ইবাদতের মাধ্যমে বেহেশতে যেতে পারবে না আল্লাহর রহমত দয়া ছাড়া। তখন সাহাবায়ে কেরাম বলল, হুজুর আপনিও কি তাই? আপনারও কি রহমত লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, আমিও নবী, আমিও আল্লাহ তাআলার রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। কিন্তু আবার এই কথা বুঝেন না, তখন ইবাদত দিয়া যখন বেহেশতে যাওয়া যাবে না, তাহলে নামাজ কালাম পড়া আর কি না, আপনার প্রতি রহমত আসবে, দয়া আসবে, অনুগ্রহ আসবে তখনই যখন আপনি আল্লাহর হুকুম মানবেন। কথা দেখছে না? নামাজ কালাম পড়তে হবে, নামাজ কালাম ছাড়া যাবে না। নামাজ কালাম যারা পড়বে, আল্লাহ তাআলা ওর প্রতি অনুগ্রহ হবে, দয়া হবে, তারপর আল্লাহ তাআলা তাকে অনুগ্রহের মাধ্যমে সমস্ত গুনাহকে মাফ করে বেহেশতে প্রবেশ করাবেন। কথা দেখছি না? يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن। আপনাকে এমন একটা জান্নাত দিবে, 2 দিনের জন্য না, 5 বছরের জন্য না, 10 বছরের জন্য না, 1 যুগের জন্য নয়। আল্লাহ বলেছে স্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত আদন,
আপনাকে স্থায়ী জান্নাত দিবে, যে জান্নাতের মধ্যে অনেক ঘর থাকবে, তার মধ্যে উত্তম ঘর যেটা, সেই ঘরটা আপনাকে আপনার জন্য বরাদ্দ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই ইবাদত করা দরকার আছে না নাই? এটা হলো মৃত্যুর উপরে করে নাম। আল্লাহ রাব্বুল আলামিন নগদ আরেকটা পুরস্কার দিবে যারা এই ধরনের ব্যবসা করবে। আল্লাহর বলে দেওয়া ব্যবসা আল্লাহর প্রতিমান আনবে, নবীর প্রতিমান আনবে, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করবে, জিহাদ করবে, এইটা হলো বেহেশতে। আর জান মাল দিয়ে যখন সে কি করবে, যুদ্ধ করবে, আল্লাহ তাআলার বিনিময়ে তাকে সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নগদ আরেকটা পুরস্কার আল্লাহ বলতেছেন, যালিকাল ফাউজুল আযীম, আর এটি হলো তাদের মহা সাফল্য। ওয়া উখরা তুহিব্বুনাহা, আরেকটা আছে, সেটা কি, যেটা মানুষ পছন্দ করে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহর পক্ষ থেকে কি আসবে, সাহায্য আসবে। মুসলমান যখন আপনি কি কষ্টে থাকবেন, মুসিবতে থাকবেন, তখন আপনি হাত তুলতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। কথা ঠিক কি না? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, এবং বিজয় অতি সন্নিকটে। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে এই সুসংবাদটা শুনে দাও। ও মুসলমান আপনারা মুমিন, ও মুসলমান আপনারা সকলে এখানে মুমিন। সুসংবাদ এইটাই, আল্লাহর রাস্তায় আমার জীবন দিয়ে, আমার মাল দিয়ে আমার জিহাদ করতে হবে। যেখানে মাল লাগবে মাল দিতে হবে, যেখানে জান লাগবে জান দিতে হবে। কথা ঠিক কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, যুদ্ধ শুরু হয়ে যাবে, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, এদিক সেদিক কেউ মন দেবেন না। উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবায়ে কেরাম, উহুদের যুদ্ধের মধ্যে আমাকে কে বেষ্টন দিয়ে রাখবা, আমাকে কে আড়াল দিয়ে রাখবা? সবার আগে দাঁড়িয়ে গেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, দাঁড়িয়ে গেল, লাব্বাইক হুজুর, উহুদের যুদ্ধের মধ্যে আমি আপনাকে আড়াল দিয়ে রাখবো। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। দেখা যায় এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে একবার যা, আরেকবার পেছনে যা, একবার ডাইনে যা, একবার বামে যা, এইভাবে দৌড়াতে থাকে, এইভাবে দৌড়াতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালহা কি রে, তুমি একবার সামনে যাও, আরেকবার তুমি পিছনে যাও, একবার ডাইনে যাও, একবার বামে যাও। কারণ কি? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হুজুর, আমার যখন মনে হয় কাফের মুশরিক বেঈমানরা সামনে থেকে আপনাকে তীর মারতেছে, তখন আমি সামনে যাই। আবার যখন মনে হয় পিছন দিক দিয়ে কেউ আমার তীর মারতেছে, তখন আমি পিছনে যাই। আবার যখন মনে হয় ডান দিকে কেউ আমার তীর মারে, তখন আমি ডাইনে যাই। আবার মনে হয় যে বাম দিক থেকে কেউ আমার তীর মারে, তখন আমি বাম দিকে যাই। দেখছেন কিভাবে তাকে রক্ষা করছে? পরে যুদ্ধ শেষে দেখা গেল শেষ তালহার শরীরের ভিতরে 70টির উপরে তীরের আঘাত, 70টি তীরের আঘাত। সাহাবায়ে কেরাম নিজের দিন দিয়ে আল্লাহ রাসূলকে হেফাজত করেছে, দিনকে হেফাজত করেছে নিজের জীবন দিয়ে। কথা ঠিক না? সেই জীবন আমরাও দিতে রাজি আছি না? মুসলমান হাত তুলে দেখান, জাগো জাগো মুসলমান, হও বাতিলের জং, শুধু 313 জন মুসলিম থাকলে বিশ্বটা জয় সম্ভব। কথা ঠিক কিনা? আমাকে চিঠি দেওয়া হয়েছে শেষ করার জন্য, আমি আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি শেষ করে দেবো। আর একটা দৃষ্টান্ত অনুরোধ করে বলছি, শেষ শুনবেন। আল্লাহ কেমন দয়াশীল বান্দার প্রতি, বান্দাকে আল্লাহ কেমন ভালোবাসে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে, 2 জন জাহান্নামী জোরে জোরে চিৎকার করতে থাকে। 2 জন জাহান্নামী জোরে জোরে চিৎকার করতে থাকবে, যাদের চিৎকারের কারণে অন্যান্য জাহান্নামীদের কষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিৎকার শোনার পরে বলবো, ফেরেশতারা ওই 2 জন জাহান্নামীকে নিয়ে আসো। সকলে শুনতেছেন? আমার কথা বুঝা আসতেছে? সমস্যা আছে না? চিৎকার করতেছি যে আমাদের চিৎকার আপনার কানে যাবে, আর আপনার দয়া হবে, আপনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে? যে আমরা এই জোরে জোরে চিৎকার করতেছি যে এই আওয়াজটা আপনার কানে যাবে, আর আপনার দয়া হবে, আপনি আমাদের মাফ করে দিবেন। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহমান। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে যে কি, সাবাকাত রহমাতি আলা গদবি, আমার রহমত, আমার দয়া
আমার অনুগ্রহ আমার গজবের উপর অতিক্রম করেছে, অর্থাৎ আমার রাগের তুলনায় আমার দয়া বেশি। সুবহানাল্লাহ, রাগের তুলনায় আল্লাহর কি দয়া বেশি। তখন ওই ব্যক্তি দুইটাকে বলছে কি জানেন, আমার দয়া হবে না, আমার দয়া হলো এটাই, তোমরা যে জায়গা থেকে আসছো সেই জায়গায় চলে যাও, অর্থাৎ তোমরা জাহান্নাম থেকে নিয়ে আসা হয়েছে, তোমরা জাহান্নামে চলে যাও। এই কথা বলার পরে একজন ব্যক্তি দৌড়ে যাবে জাহান্নামের দিকে, দৌড়ে যাবে। দৌড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাকবে, ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা পড়বে, বান্দারে তুমি তো জাহান্নামের কথা শুনে দৌড়ে জাহান্নামে নিক্ষেপ হবে বেলা, তোমরা দৌড়ে চলে গেলাম জাহান্নাম। তুমি কি চিনো? কেন গো? চিনি, জাহান্নাম যেখানে আযাব আর আযাব, যেখানে আযাব আর আযাব, আযাব আর আযাব। তুমি তা সত্ত্বেও যে দৌড় দিলা? আমি আল্লাহ দৌড় দিছি এই জন্যই, দুনিয়াতে কোনো একটা হুকুম তোমার আমি মানতে পারি নাই, শেষ মুহূর্তে তোমার একটা হুকুম যদি আমি মানতে পারি, আর তোমার এই হুকুম মানার কারণে তোমার অন্তরে যদি একটু দয়া হয়, তুমি আমাকে মাফ করবা, এটা আমার কি আশা। আল্লাহ বল, বান্দারে যা, তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি দাঁড়ায় আছে, ওই ব্যক্তিকে বলবে, ও বান্দা, উনি তো হুকুম পায়া দৌড় দিছিল জাহান্নামে, তুমি কেন দাঁড়ায় রইছ? কথা কি না? তুমি কেন দাঁড়ায় রইছ? সেই ব্যক্তি কি বলে জানেন? আল্লাহ আমি জানি যে ব্যক্তি একবার জাহান্নাম থেকে বের হয় সে আর দ্বিতীয়বার কি হয় না, জাহান্নামে যায় না। আল্লাহ তাআলা যাকে একবার জাহান্নাম থেকে বের করবে, দ্বিতীয় আবার তাকে কি করবে না, জাহান্নামে ঢুকাবে না। আমি এই আশায় আর দৌড় দেই নাই, তুমি আমাকে আর জাহান্নামে দিবে না, যেহেতু একবার বের করে নিয়ে আসছো, দ্বিতীয়বার তুমি আমাকে আর জাহান্নামে দিবে না। আল্লাহ বলে, বান্দা কি বললি? আমার অন্তর ঢেউ উঠে গেছে রহমতের, যা তোকেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া বেহেশতে কেউ যেতে পারবে? আল্লাহর দয়া দরকার আছে না? না কম না বেশি? ইবাদত ছাড়া না ইবাদতের মাধ্যমে, ইবাদত ছাড়া ইবাদতের মাধ্যমে মুসলমান এতগুলো মানুষ দেখলাম বাজারে ঘাটে দাঁড়িয়ে রয়েছে, রং তামাশা দেখছে, সময় নষ্ট করছে। আমি বলতে চাই, আপনারা যারা আসছেন আপনাদের খুশনসিব, আপনারা ভাগ্যবান, জান্নাতি জান্নাতি জান্নাতি। কোরআনকে সামনে রাখেন, কোরআনকে মানেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবেন। কথা ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ইয়ালাউদ্দিন কসদুনাম আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। আমরা একমাত্র ভয় করি আল্লাহকে, এছাড়া দ্বিতীয় কাউকে ভয় করি না। এটাই বলছে আল্লাহ রাব্বুনা, আল্লাহ আমাদের রব, আল্লাহ রাব্বুনা, আল্লাহ আমাদের রব। মুহাম্মদ নাবিয়ুনা, মুহাম্মদ আমাদের কি নবী, আর আমাদের সব কিছু ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা দেখি না? আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা কোরআনের আরো অনেক কথা ছিল কিন্তু বলতে পারলাম না, হুজুর চলে আসছে।